মনে করিয়া বিছানার মধ্যে আমি ঘুমাই আর হয়তো মালাকুল মউতে যদি আজকে রাত্রের মধ্যে আমারে দাফট মারি দেই ওখান মনে করিয়া জীবনের শেষ কলিমা পড়িয়া জমিনের মধ্যে তুমি ঘুমাও রাতে যদি মালাকুল মউতে তোমার লগে দেখা করেন মুলাকাত করেন দুনিয়ার মানুষে জানুক আর না জানুক তোমার মা বাবায় জানুক আর না জানুক মহর আখেরি কলিমা তোমার মুখে দিদারি হওয়ার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া তোমার কবর খান আল্লাহ জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ। এল্লা গিয়া রাত্রে ঘুমাইতে সুন্নতি তরিকায় ঘুমাই আমার যুবক ভাই এতে ফ্যাট তোলে দিয়া বালিশে গুয়ানো আনিয়া ও দাফড়া ওখান সামনে লই যাও ঘুমায় হাসানানি ভাই জিকার করিয়া মণিপুরি সিটর যুবক হল মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখা অবস্থায় বেহায়া বেরেল্লাপনা নাচ গানগুলা দেখা অবস্থায় টিকটক আর স্টোরিগুলা দেখা অবস্থায় যদি মালাকুল মউতে তোমার মতো যুবকর লগে যদি দেখার মুলাকাত করি লাগলে হয় সারা গাড়মুড়া অঞ্চলের মেসা বকল তোমার কবর দারণীয় যদি দোয়া করাও আমি জাবিরে আল্লাহর কসম খাইয়া খুঁয়ে যাইয়ার সারা গাড়মুড়ার মেসা বকলের দোয়ারে আল্লাহ বেকার করি লাইব তোমার মতো নাফরমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইব আলহামদুলিল্লাহ। হয়তো ভাবতে পারো হুজুর গান শুনিয়ার বাদে জমিনের মধ্যে তওবা করমু ইলাও তো তোমার মতো কত হৃষ্টপুষ্ট যুবক হল গাড়মুড়ার থাকি বাইক মারিয়া হাইলা খান দুইটা অন গেল বাইপাসের মধ্যে গাড়িয়ে ধাক্কা মারিয়া বাইক অ্যাক্সিডেন্ট হইয়া কত যুবক জমিন থাকি চলে গেছে হবি কিনা তোমার মতো কত যুবক মা সারিয়া বাবা সারিয়া বেঙ্গালুর গেল চেন্নাই গেল মুম্বাই জমিনের মধ্যে গেল রওয়াই 1 মাস 2 মাস বছর দিন বাদে খবর আয় হুজুর আমার লগর ভাই একটা জমিন থেকে চলে গেছে হবি কিনা। আরে মণিপুরি সিটর মুসলমান তওবার সুযোগ আল্লাহ সকল মানুষের জমিনের মধ্যে দেয় না যখন তোমার জ্ঞান আছে তোমার হুঁশ আছে আল্লাহর আদালতের মধ্যে তওবা করিয়া কও আল্লাহ গোটা আসমানের নিচে আর জমিনের উপরে আমার মতো গুনাহগার দ্বিতীয় কেউ নাই আমি গুনাহগারে তোমার কাছে তওবা করিয়া খুঁজি আর আপনি আল্লাহ আমার তওবাটা তওবাতান নাসুহা বানাইয়া আপনি আমার জীবনের গুনাহ খানাইতে মাফ করিয়া দাও ও তওবাটাও যদি তোমার মতো মুসলমানের জীবনের শেষ তওবা হয়ে যায় আমি জাবির হুসাইনের দোয়ার প্রয়োজন হইতো নাই তোমার ইমামের দোয়ার প্রয়োজন হইতো নাই আল্লাহ তোমার কবর জান্নাত বানাইয়া দিব সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি ভাই লাগে ফ্যাশন সারইন মস্তানি সারইন ডিজিটাল দোবানার লগে তাল না মিলাইয়া নবীর যে জীবনখান কিলা খাটাইছেন সাহাবী অকলর ব্যবহার কিলা আসলো ওটা দেখো মুরব্বী সাহেব হলিনো যারা আসো আপনার পুয়া রাত 2:30 3টায় বাড়িতে রাত 10টায় বাড়িতে এইবার কথা গাড়মুড়ার দোকান আছে ভালা কথা দোকান বড় করিয়া 10টায় বাড়িতেই তো ই ছেলে রাত 2:30টায় বাড়িতে বাকি 60 ভাগতেই 5 ঘন্টা কই আসলো আপনি জিজ্ঞেস করছেন সময় নাই আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি ছুটি হয়েছে 3টায় আমার বোন গরোয়ারি বিকাল 5টায় 6টায় বাকি 3 থেকে 4 ঘন্টা আপনার ফুরি খানো আসলো আপনি জিজ্ঞেস করেছেন না আপনার টাইম নাই আপনার যখন জিজ্ঞেস করছেন এই তুই কোথায় ছিলে আপনার মেয়ে আপনার জবাব দিছে যে আমি ছিলাম প্রাইভেটও কে আসলাম টিউশনি যে টিউশনিটা আমরা প্রায় চলে গাড়মুড়া বাজারও সিফায় সাফায় জামিরা ফারোর সিফায় সাফায় ও তার নাম টিউশনি নাম হ্যাঁ ও দিনকু আমি এক জায়গায় প্রোগ্রাম করি আইয়ার রাত 2:30টার সময় উপযুক্ত ফুয়া উপযুক্ত ফুড়ি একটাও ন ভাইলাম দুজনে আটাআটি কথা ওগুর নাম টিউশনি আচ্ছা না আপনি বাবা খানো আপনি মা খানো আপনি ভাবছেন আপনার ফুয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ করে আর আপনি নিস্তার না রে ভাই কিয়ামতের ময়দানে ও ফুয়া ও ছেলে ও মেয়ে জাহান্নামে গেলে যতক্ষণ পর্যন্ত মা বাবারে জাহান্নামে নিছে না খোদা কি কসম ই মা ই আওলাদ হল জাহান্নামে যাইতো না খুব কোন আলহামদুলিল্লাহ। এর লাগি যুবক ভাইয়েরা সময় শরীরের তোনাই আছে এনার্জি আছে শক্তি আছে এখন যদি ফজর ওয়াক্ত উঠতে না পারো তো বাদে পারবাই না মাথো না কেন ও আমার দ্বারা মুরব্বী এখন বোয়াত আসই ও এখন অন্য আনি থানে দড়ি দড়ি আনি বুয়াইছই এখন তোনাই মানে নিদি কাও না ফজর ওয়াক্ত উঠা হ্যাঁ আই যাইজি আই আজানও দিলেন চিন্তা করছে তো এই বয়সের মানুষের বাসে তোমার দাম তো শরম লাগা দরকার তুমি যেটা লম্বা চুলালেন ভাইয়া আয় তোমার দানোর তো শরম লাগা দরকার এটা সারো সময় আল্লাহরে দে আল্লাহর লগে তাআল্লুক লাগাই মহব্বত করেন বাইরে আপনারা আমরা বুঝাইতে গিয়ে বহুত মাত মাতি কিন্তু আপনারা বেজার ভাই করিলেন আমিও হইয়াইছি ওখানো নবীর কোনো সাহাবীর যদি ইলা রেকর্ড তুমি যেন আমার 12 করিয়া দিতে পারো বলে অতজন সাহাবীর মাথার দেখছি আমরা যে ডিজাইনে চুল রাখিয়া
ওলা চুল হল আছে পাইছেন এত না খেলি আমরা যে স্টাইলে মাথার চুল রাখি তার স্টাইল কোনো সাহাবির আসলো নি ইয়েস নো দোকান খুঁজে না আসলো নি আমরা যে স্টাইলের কাপড় লাগাই যে স্টাইলের মুখে দাড়ি রাখি ইটা কোনো স্টাইলের দাড়ি কোনো সাহাবির আসলো না নবীরও আসলো না এটা আমার ব্যক্তিগত স্টাইল হোক কিনা বিশ্ব নবী বলেন তোমরা যদি আমার মহব্বত করতে হয় আমার লগে যদি জমিনের মধ্যে রিলেশন লাগাইতে চাও আমি নবী তোমরা কইয়া দিয়ে সুন্নত রূপে আমল করো আর সুন্নতি আমল কোনো মানুষের লাইফের মধ্যে যদি হওয়া যায় রে ভাই আমার নবী বলেন কিয়ামতের দিন আমি অত সময় জান্নাত যাইতাম না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে আমি জান্নাত নিছি না সুবহানাল্লাহ আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আমি মুমিনের সিফত বয়ান করতে গিয়ে আপনার সামনে তিলাওয়াত করলাম রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما رب العالمين বলেন আমার রহমানের বান্দা যারা হবে রহমানের বান্দি যারা হবে এরা মণিপুরি চিত্তাকে লইয়া দুনিয়ার যে কোনো জায়গাত পদার্পণ করুক না কেন অবস্থান করুক না কেন ওরা গড় থাকি জমিনে চলাফেরা করতে দম্ভ পরে দম্ভ আর ভদ্রতার সহিত আমার গুলাম হলে জমিনে চলাফেরা করবো সুবহানাল্লাহ তুমি যদি সত্যিকারে আল্লাহর বান্দা হও সত্যিকারে যদি আল্লাহর বান্দি হও তুমি জুতা লইয়া আটিতে সময় মাটিয়ে বুঝতে পারতো না মখলুকাতে বুঝা তো দূরের কথা আল্লাহ তোমার পয়সা দেওয়ার কারণে তুমি বাইক লো গাড়ি লো যে কোনো যানবাহন লইয়া তুমি জমিনের মধ্যে চলাফেরা করো না কেন যদি সত্যিকারে তুমি আল্লাহর মায়ার বান্দা হও তোমার বাইক লইয়া চলাফেরা করবাই দুনিয়ার মখলুকাতে বুঝবা তো দূরের কথা জমিনে পর্যন্ত বুঝতে পারতো না কিনা وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আমি আল্লাহ কইয়া দিয়ার আমার বান্দা যারা হইবাই আমি আল্লাহর বান্দি যারা হইবাই আমার মায়ার মহব্বতের বান্দা যারা হইবাই এরা জমিনে চলাফেরা করবো নম্র আর পুত্রতার সহিত জমিনে চলতে গিয়া খেওরারে কষ্ট দিত নাই জমিনে চলতে গিয়া খেওরারে কোনো তকলিফ দিত না জমিনে চলাফেরা করতে খেওরের লগে কোনো খারাপ আচরণ কোনোদিন জমিনের মধ্যে করতো নাই এরা হইয়া থাকলো আল্লাহর রহমানের বান্দা সুবহানাল্লাহ নাম্বার 2 ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আমি আল্লাহ কইয়ার আমার বান্দা যারা হইবাই আমি আল্লাহ কইয়ার আমার বান্দি যারা জমিনের মধ্যে তোমরা হইবাই জমিনে কোনোদিন চলাফেরা করতে রওয়াই জমিনে যে চলাফেরা করতে কোনো মুসলমানে কোনোদিন দিয়া ও জমিন দিয়ে কষ্ট দিত নাই কোনো মূর্খ মানুষের লগে যদি মুসলমানের জমিনের মধ্যে দেখা হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মুমিনে আরেক মুমিনকে শান্তির বার্তা হল ঘোষাইয়া দিব ও মুমিনে আরেক ধর্মের মানুষরে ও মুমিনে আরেক ধর্মাবলম্বী মানুষের লগে ভালো কথা কইব শান্তির বার্তাগুলা জমিনের মধ্যে ঘোষাইয়া দিব এক মুমিনে আরেক মুমিনকে জমিনে সালাম দিব সুবহানাল্লাহ আল্লাহ কি যারা রহমানের বান্দা হইবাই আল্লাহর লগে তাআল্লুক লাগাইতে গিয়ে নিজরে পরিবর্তন করা লাগে পরিবর্তন খারে হয় ব্যবহার লেবাস আখলাক কালচার আপনি যে আমরা যে কালচার যেগুলো আছে বর্তমানে যে কালচারের লইয়া আমরা চলাফেরা করি আর বিবাহ বাড়িতে আপনি যান কুসংস্কারে পড়ে গেছে বিবাহ ভবন যে তা বিয়া তাকে মুরব্বী হলে লেফটা গাড়ি মাটির বইয়া খাইতা ওটা বিয়া এখন চেয়ার টেবুল ছাড়া হয় না হ্যাঁ চেয়ার টেবুল আছে নি চেয়ার টেবুলও বইয়া খাওয়া যাইতেছে নি না আপনি বাদ দেন না মসজিদের ইমাম সাহেব হল মিম্বর জোরদার হইন আপনারা যে বিয়াত চেয়ার টেবুল থাকবো সুন্নতর খিলাফ বিয়া হইব এটা বিয়াত আমরা ইমাম হল দিতাম না কমিটি হল গরম হই আর মসজিদের ইমামর কুসানিক তা হইতা বুঝাও যে মহল্লা তত অপকর্ম চলে অত না যাই খাজ কর্ম চলে ওটা বন করায় এই আপনার মহল্লাতে পুয়া মসজিদ নমাজ হয় না তার দিকে কষলানি হবা তুই মসজিদ আস না কেন আপনার মহল্লার একজন মুরব্বী মসজিদ আর না তান গিয়া খবর লই কেন উনি মসজিদ আইব না এটা আপনার দায়িত্ব মসজিদ কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট বাদ পূজা জাননি ভাই আমরা এটা হারবারও নাই কুসংস্কার সমাজটাকে হরাই এই যে ইদানিং গামরার মাঝে একটা দেখা দিছে বিভিন্ন কুসংস্কারের মধ্যে ও যে ডিজে সাউন্ড দিয়া বিয়া বাড়িত মন্দির হিন্দাইবার রাইট বাজানি হয় আসেনি আপনি জানেন না ও আলগাপুরের সাইটে প্রায় বিবাহ ভবন যে পর্যন্ত পিন্ডালের টেকা খরচ হয় গেইটও খরচ হয় ও মানুষ ঘুরে গিয়া কই বাবুর বাইরে পিন্ডালের টেকা না করছিয়া
কেইটো টেকা না করছিয়া অগুনটা আমার মসজিদ দিলাই দিবনি উল্টা দেখো গোদালইয়া খুদাইব আসা না আমি দিকার করিয়া পিন্ডাল বানাইয়া বিয়া দেওয়া এটা শরীয়ত সম্মত না হুজুর আমার টেকা আছে হ্যাঁ মানছি